এখন আমরা যেটা স্টার্ট করব, এখন আমরা যে মেনু কাজ করব সেটা হচ্ছে রিভিউ মেনু। সাপোজ আমি একটা লাইন লিখলাম a স্টুডেন্ট। একটা ক্যাপিটাল লেটার দিলাম, দুটো ক্যাপিটাল, ঠিক আছে। a স্টুডেন্ট। এখানে দেখেন এই ওয়ার্ডটা নিচে আমার রেড লাইন দেওয়া, আর এইগুলো নিচে কি লাইন দেওয়া, সবুজ। এখন যেগুলো নিচে রেড লাইন থাকবে তার মানে হচ্ছে এই ওয়ার্ডটাতে আমার স্পেলিংটা ভুল, আর যদি গ্রামাটিক্যাল কোনো ভুল থাকে সেক্ষেত্রে নীল লাইন শো করবে। ক্লিয়ার? এখন এই যে গ্রামাটিক্যাল এররগুলো, এইগুলোকে আমি কিভাবে সলভ করতে পারি? যেটা আমার এরর আছে সেখানে সেই ওয়ার্ডটার যে কোনো জায়গায় কার্সর রাখার পর আমরা যে রাইট বাটন ক্লিক করি, এখানে লিস্টগুলোকে শো করবে, ঠিক আছে। এখান থেকে ইচ্ছা করলে আমি রাইট আনসারটা শো করতে পারি। রাইট বাটন ক্লিক করলে শো করতেছে, এখান থেকে করতে পারি, অথবা স্পেলিং অ্যান্ড গ্রামার এই অপশনের মাধ্যমেও আমরা করতে পারি। আর যদি কিবোর্ড থেকে চাই তাহলে আমাদের F7 চাপতে হবে। ক্লিয়ার? বাট সে যে কারেকশন করা শুরু করে ভুলটা হয়েছে কিনা সেটাকে সে যে ধরবে, তার জন্য কোন জায়গাতে সে স্টার্ট করবে, সে আমার কাজটা যেখানে আছে ঠিক তার পরবর্তী থেকে সে সার্চ করা শুরু করবে। তার জন্য আমি যেই জায়গায় চাই সেখানে কার্সরটাকে রাখবো, দেন স্পেলিং অ্যান্ড গ্রামারে ক্লিক করব। দেখছেন লাল হয়ে গেছে না? যেগুলো লাল হবে সেইগুলো আমার কি ধরনের এরর? স্পেলিং এরর। সাজেশন নামে যে বক্সটা আছে এখানে রাইট যে আনসারগুলো সেগুলো শো করবে। এখানে একটা থাকতে পারে, মাল্টিপলও থাকতে পারে, ঠিক আছে। সেটা আমি এখান থেকে সাজেশন বক্সে যদি কোনো ওয়ার্ড মনে হয় যে এটা সঠিক, এটাকে সিলেক্ট করার পর আমরা চেঞ্জ দিব। চেঞ্জ দিলে একটা একটা করে জায়গায় আমার এটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়েছে? আর চেঞ্জ অল দিলে কি হবে? চেঞ্জ অল দিলে কি হবে? যতগুলো জায়গায় এই ভুল জিনিসটা লেখা আছে সবগুলো জায়গায় অ্যাট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। আর ইগনোর ওয়ান্স দিলে কি হবে? এটাকে সে চেঞ্জ না করে কি করবে? পরটা চলে যাবে। আর নেক্সট সেন্টেন্স দিলে নেক্সট সেন্টেন্সে চলে যাবে। চেঞ্জ অল দিলাম, সবগুলোকে চেঞ্জ করে ফেলছে। এখন কি এটা নীল? আমার নীলটা ধরছে না? নীলটা মানে কি? এটা হচ্ছে গ্রামাটিক্যাল এরর। সাজেশন বক্সে সেম রাইটটা থাকবে, সিলেক্ট করার পর চেঞ্জ দিব। চেঞ্জ অল দিলে সবগুলো অ্যাট এ টাইম চেঞ্জ হয়ে যাবে। কমপ্লিট। এইভাবে আমরা স্পেলিং এবং গ্রামাটিক্যাল যে এররগুলো আছে সেগুলোকে সলভ করতে পারি। এখন আমরা চাচ্ছি স্টুডেন্ট, এটা রাইট বাটন ক্লিক করে আমরা ইচ্ছা করলে সলভ করতে পারি, ঠিক আছে। এটা ইগনোর দেওয়া হয়েছিল তার জন্য আসতেছে না। দেখছেন অনেকগুলো আসছে না ওয়ার্ড? যেটা আমার সঠিক মনে হয় সেটাকে ক্লিক করব। ক্লিয়ার? বুঝতে পারছেন সবাই? স্পেলিংয়ে গেল। এখন আমরা চাচ্ছি এই যে ওয়ার্ড, এই ওয়ার্ডটা সিনোনিম দেখার জন্য, এন্টোনিম দেখার জন্য, এই ওয়ার্ডটা অ্যাকচুয়াল মিনিং কি সেটা দেখার জন্য। তো যে ওয়ার্ডটাকে দেখতে চাই সেটাকে সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, সিনোনিম, সিনোনিমগুলো শো করতেছে। অথবা এখান থেকে থেজোরা সিলেক্ট করব, বা এখান থেকে সিলেক্ট করার পর থেজোরা সিলেক্ট করব। তারপর রিসার্চ নামে টাস্ক পেনটা আসবে, এখান থেকে আমি দেখতে পারবো তার সিনোনিম কী কী পাইছি, সিনোনিমগুলো। এখন যদি কোনোটাকে আমি ইনসার্ট করতে চাই, ইনসার্ট, কপি, লুকআপ দিলে আবার কী হবে? এই স্কলারের যে ওয়ার্ড মিনিংগুলো সেগুলো চলে আসবে। আমরা যে এটা ইনসার্ট করতে চাই, ইনসার্ট, ইনসার্ট হয়ে গেছে। ক্লিয়ার?
থেজোরাস। রিসার্চও সেম। এখন কমেন্ট, আমরা যদি চাই এই লাইনটার একটা কমেন্ট এন্ট্রি করব, ঠিক আছে? কমেন্ট মানে কি? মন্তব্য। এই লাইনটা সম্পর্কে কোনো একটা মন্তব্য আমি লিখব, সেটা কমেন্ট এন্ট্রি করতে পারি। কমেন্ট এন্ট্রি করার জন্য কী করতে হবে? নিউ কমেন্টে ক্লিক করব। চলে আসছে কমেন্ট। ইট ইজ ফর স্টুডেন্টস, সাপোজ এরকমভাবে লিখলাম। লেখার পর আমরা বাইরে ক্লিক করি। ক্লিয়ার? এরকমভাবে এখানেও আমি কমেন্ট এন্ট্রি করতে পারি। লাইনটাতে ক্লিক করব, L2 দিলাম, এটা বাইরে ক্লিক করব, এটা দিলাম নিউ কমেন্ট, L3 দিলাম। ক্লিয়ার? এখন আমি কার্সরটা আছে এখানে, আমি যে প্রিভিয়াস কমেন্টে যাই চাই, প্রিভিয়াস কমেন্টে যাবে। নেক্সট কমেন্টে যদি আমরা মুভ করতে চাই, নেক্সটে ক্লিক করলে মুভ হবে। আর যে কমেন্টটাকে আমরা ডিলিট করতে চাই, ডিলিটে ক্লিক করলে চলে যাবে। যেটা সিলেক্ট করবো সেই ডিলিটে ক্লিক করলে চলে যাবে। ক্লিয়ার? এইভাবে আমরা কমেন্ট লিখতে পারি এবং নেক্সট এবং প্রিভিয়াস কমেন্টে মুভ করতে পারি। বুঝতে পারছেন সবাই? এখন আমরা ভিউয়ারগুলো দেখব। ভিউতে আমাদের এই যে পেজটা, এই পেজটাকে বিভিন্নভাবে দেখতে পারি। নর্মালি আমরা যেই ভিউতে থাকি সেটা হচ্ছে প্রিন্ট লেআউটে। আর ফুল রিডিং দিলে ফুল রিডিং আসবে, ক্লোজ দিলে আবার চলে যাবে, আউটলাইন দিলে এরকম দেখা যাবে। এবং এখানে প্রতিটা লাইনে কি থাকবে দেখেন, এন্ট্রি দেন, প্রতিটা লাইনে আমার আসতেছে না? আসতেছে? এটা হচ্ছে আউটলাইন ভিউ। ক্লোজ আউটলাইন ভিউ, আবার ভিউতে যাব। আর যদি ওয়েব লেআউটে ক্লিক করি তাহলে কি হবে? এটা ওয়েব পেজ যেমন দেখা যায়, ঠিক আছে, সেই লেআউটে চলে যাবে। আমরা নর্মালি কাজ করব কোনটাতে? প্রিন্ট লেআউটে। রোলার দিলে রোলার থাকবে, আর যদি রোলারটা উঠাই দেই রোলার শো করবে না। ক্লিয়ার? গ্রিড লাইন্স দিলে কি হবে? এই যে গ্রিড লাইন্সগুলো থাকতেছে। ডকুমেন্ট ম্যাপ দিলে আমার ডকুমেন্টের একটা ম্যাপ চলে আসবে বামে। থাম্বনেলস দিলে কি হবে? আমার ডকুমেন্টের থাম্বনেলস, আমার ডকুমেন্টের ম্যাপ থাকবে, বাট সেটা থাকবে থাম্বনেলসে। জুম দিলে কি হবে? আমার ডকুমেন্টটাকে কত পার্সেন্ট দেখতে চাই, 200% দেখতে চাইলে এরকম হবে, অনেক বড় হয়ে যাবে। আর যদি আমি আমি যদি 75% করতে চাই, ছোট হয়ে আসবে। ক্লিয়ার? দিলাম। আমি পেজ ক্রিয়েট করি কয়টা পেজ ক্রিয়েট করছি? 6টা পেজ, তাই না? এখন সবগুলো পেজ আমি যদি একটা করে পেজ দেখতে চাই তাহলে ক্লিক করো ওয়ান পেজে। আর যদি 2টা পেজ একসাথে দেখতে চাই, দেখছেন দেখা যায় এই যে। আর যদি পেজ উইডটাকে আমরা চেঞ্জ করতে চাই, পেজ উইডে ক্লিক করব। নিউ উইন্ডো যদি চাই, নতুন একটা উইন্ডো চলে আসছে নতুন উইন্ডো। ঠিক আছে? আমার উইন্ডো কয়টা হয়েছে এখন? 2টা। এবার নতুন উইন্ডো আনতে পারি। স্প্লিট করতে চাইলে কি হবে? ক্লিক করলাম স্প্লিটে। আমার এই পেজটাকেই 2টা ভাগে বিভক্ত করতে পারবো। দেখেন এদিক দিয়ে আমি এটাকে স্ক্রলিং করতে পারতেছি, নিচেও পারতেছি। ক্লিয়ার? তো ডকুমেন্টটাকে যে আমরা স্প্লিট করতে চাই এভাবে স্প্লিট করতে পারবো। আর রিমুভ স্প্লিটে দিলে স্প্লিটটা রিমুভ হয়ে যাবে। ক্লিয়ার সবার?